কি করতে আসছেন? ট্রেন আসছিলাম, মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। কতদিনে? 9 মাস। যে আপনার ওই যে মেয়ের কাছে ফোন ছিল, ঝামেলা হয়েছিল। শাহিন বাপের সাথে, শাহিন ভাইয়ার বাপের সাথে, আঙ্কেলের সাথে বলে ওর সাথে কথা বলে রাত্রে কাজে ডেকে করবে, আসো আমরা কথা বলেছি। মেয়ে বলে সেটা নিজের ইচ্ছে এখানে বিয়ের জন্য আসছো? নিজের ইচ্ছে বিয়ের জন্য আসছো? হ্যাঁ, কথা বলার জন্য ডেকেছি আমরা। বেশ কথা বলার জন্য মেয়ে ডেকেছি। আঙ্কেল আমার গার্জিয়ান, আর ওই যে তুমি একটা আমদান বলে আমি একটা কাউকে নিয়ে আসছি, আমার ওই এসছিল, না হলো এসছিল নিজে, না খোলামেলা কথা বলো, খুলে বলছি। কেমন নাম? আমাদের ওখানটা তুমি কি এখানে নিজের ইচ্ছে এসছো না নজর করা হয়েছিল? এখানে নিজের ইচ্ছে এসছো নজর করা হয়েছিল? যেটা বলতে বললো আমার বাইরে এসো, আমার বাইরে বললো যে বাইরে কথা বলবো, আঙ্কেল কেটে গেলাম। তো বললো না শোনো, কোনো কথা নাই, কোনো সমস্যা হবে না, তুমি এসো, কথা টথা বলে তুমি ফোন দিয়ে চলে রাত্রে এসে বিয়ে করবে। কথা বলে যে আসার পর তো ওই হিসাবে তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে কোনো জোর করেনি? দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দিয়েছে এখানে। এর আগে কতবার এসছো? কেনকার বলো দরজা কি লাগছে? এর আগে কতবার এসছেন এখানে? 3 দিন। 3 দিন? 9 মাসে 3 দিন? মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন? না, এখানে করেনি। কোথায় করেছিলেন? সত্যি কথা বলে মিথ্যা কথা কোনটাই বলবা না, বুঝছো? কোথায় করেছিলাম? কোথায় করেছিলাম? বাইরে। বাইরে? এখানে একবার করো নেই? উত্তর দাও। কথা বলো না গো ভাই। বললেন প্রশ্ন করছে দিতে পারে না। এখানে কোনো কিছু করো নেই? মিথ্যা কথা বলবো না তো, এটাও বলে দিলাম। করেছিল? কখন এটা? অনেকদিন হয়ে গেল। তোমাকে এখানে কেউ জোর করেনি না? তুমি যে বিয়ে করতে যাচ্ছ, এটা কি তোমাকে জোর করে মানে বিয়ে দিতে যাচ্ছে কেউ, না তুমি ইচ্ছে বলছো? আমি ইচ্ছে বলছি মন থেকে। তোমাকে কেউ চাপ টাপ দেয়নি? আটকেছে। তুমি একটা মেয়ের বিয়ে হয়নি, তুমি তার বাসায় আসছো, তোমার কোনো পরিচয় নাই আছে? তোমার ও কি ওয়াইফ হয়? তোমার বউ হয়? বিয়ে করছো তো? একটা মেয়ের বিয়ে হয়নি, কোনো কিছু হয়নি, সে একাই একটা বাসায় থাকে, তুমি কি কারণে আসছো? এটা মানুষের কি বুঝতে বাকি আছে? নাই, বুঝতে বাকি নাই ভাই। তুমি যে বিয়ে করতে যাচ্ছ, তোমার আব্বু আম্মুকে তাই করে দিচ্ছে না, কি করবে? কিছু তো আমাকে কে ভুল ভালো কথা বলছো তুমি? আমি ফোন দাও তোমার মাকে দিয়ে, তখন বলো ওই লোক ফোন দিয়ে এলো আমাকে, ওই যার মা কাগজ দেয় না। এই আমাদের কথা বলো, তোমার আব্বু আম্মু যে কাগজ তাদের দিচ্ছে না, এখন কি করবো? আমাকে কথা বলতে দেন। আমার কথা অবশ্যই বলতে দেবো, কি করবো? কথা দেন, কথা বলি। কথা বলো, বললাম অবশ্যই বলো। যদি তোমার আব্বু আম্মু কাগজ না দেয় কি করবো? কাজ করছি, আমাকে বিয়ে হবে না? না, কাজ করতে নিয়ে আসবো, কি করবে? আমাকে নিয়ে চলেন তোমার কোথায় নিয়ে যাবে? বাড়ি। তুমি যদি বাসায় পালিয়ে যাও, আপনার লোক নেন, মাঝখানে আমাকে তোমার এলাকাতে সব জানে। তুমি বিয়ে করবা, তুমি মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছো, অবশ্যই তোমাকে এখানে আসা লাগবে। ওদিকে চলে যান, ওদিকে কথা বল, তাই না? এবার আপনি বলেন তো আপনাদের কতদিনকার সম্পর্ক? 9 মাস। 9 মাস? 9 মাস থেকে সম্পর্ক। আমার স্বামীকে ডিভোর্স করাইছে। হ্যাঁ, ডিভোর্স করিয়ে হচ্ছে যে মানে আমাকে যেখানে সেখানে নিয়ে যায়, রাত কাটাই দিন কাটাই। যেখানে হচ্ছে যে এই বাসাটার সামনে একটা মানে ম্যাডাম বাসা ভাড়া করেছিল, ওই ম্যাডামের বাসায় অনেকদিন আমরা থেকেছি, অনেকদিন, দিনে রাত্রে মানে থেকেছি। মানে স্বামী স্ত্রী যে মিলামেশা আমার কাছে থাকি, যেখানে সেখানে যে থাকি, মানে এক রাত পারে আমার মাথা দিনে মানে হিট হয়ে গেল, মানে এখানে ওখানে আমাকে নিয়ে চলে গেল। আমার বাড়িও আছে। তারপরে হচ্ছে কি যে আমার স্বামীকে ডিভোর্স করালো, ডিভোর্স করিয়ে হচ্ছে ওই আবার কি করেছে আমির সময়, কিন্তু ওই চুপ করে বিয়েও করে নিয়েছিল, আমাকে বলেনি। কোরআন শরীফের উপরে হাত রেখে শপথ করাইছিল ছেলে
যে তোমাকে আমি কাউকে বিয়ে করবো না। করিয়ে হয়েছে যে ওই আবার বিয়ে করে নিয়েছে, বিয়ে করে আমি 4 দিনের মাথায় জানতে পারছি যে বিয়ে করেছে। আর যেদিন বিয়ে করে সেদিন কিন্তু রাত আমার কাছে থেকে যায়, বিয়ে করছে দিনের বেলা বাজে দুপুর বেলা, মানে বৃহস্পতিবার দিন রাত আমার কাছে থেকে যায়, শুক্রবারের দিন দুপুরে যে বিয়ে করছে মুসলিমপুরে। আমি 4 দিন পর জানতে পারলাম তো আমার বইয়েরকে শপিং করতে আসছিল শিখবল, আর আমার সাথে ফোনে কথা বলছে আমি মোড়ে কি কারণে আসছি, মোড়ে এসেছি বউকে সাথে করে চলে যাচ্ছে। আর কলারটা তো আমি ধরেছিলাম, আমি মসজিদ আছে না সামনে, এই মসজিদের সামনে কলার ধরে নামিয়ে নিয়েছিলাম ভ্যান থেকে, আর বইয়ের সামনে নামিয়ে নিয়ে যে বাড়িগুলো বসে গেছিল নদীর ওপারে ব্রিজের মাথায়, আর বন্ধুর দোকানে আড়ত ছিল, ওই আড়তে নিয়ে আমাকে অনেক মেরেছিল মানুষ সামনে, অনেক ভরা মানুষ একবারে। আর আমি কিন্তু গলা জোর করে পড়েছিলাম, ছাত্রলীগের ছেলে পেলে কই কোথায় গেছে, এখন আসছে না কেন, কিন্তু আমাকে অনেক মেরেছিল ওখানে ভাইয়া, কেউ কিন্তু বাধা দেয়নি, মেরেছিল তো। মানে যে আরিপুরার কলেজ আছে ধোবড়া পাহাড়ে, ওখানে কিন্তু আমাকে আবার জোর করে নিয়ে চলে গেছিল, ওখানে মারার জন্য আমাকে বাগানে। তোর বন্ধু টন্ধু সবাইকে সমন্দিরে সবাই এসেছিল আমাকে মারার জন্য, আমি ওকে ওখানে জড়িয়ে ধরে নিয়েছিলাম, তো আমাকে মারতে পারিনি জানি, মানে মায়ায় পড়ে গেছিল তখন জেনে বলছে, ওই জন্য পরে বলেছিল জড়িয়ে ধরেছিল তো আমি মারতে পারিনি। আমাকে ওখান থেকে বুঝ টুস দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিল, মারে এগুলো আমার কালো করে দিয়েছিল, মারে গিলে ফেলে ধর মানি ব্যাগে 1300 টাকা ছিল, আমাকে দিয়ে পাঠিয়ে দিল। শ্বশুর বাড়ি থেকে ফোন দিল, আর শ্বশুর আবার আমাকে বেটি করলো, বেটি করে মানে যতগুলো আমার প্রমাণ ছিল চাইলো, আমি দিলাম প্রমাণগুলো কি যে দেখেন ছেলের সাথে আমার সম্পর্ক আছে কিনা, কিন্তু আমি বলেছিলাম যে আমার 3 লাখ টাকা মনে করে বিয়ে করা আছে আসতে, আপনার মেয়েকে ছাড়ান না তো, কিন্তু আমাদের সবাই আছে আপনাদের মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়েছে 1 সপ্তাহের ভিতরে, নগদ 20 লাখ টাকার মধ্যে বিয়ে করেছিল। ছাড়িয়ে নিয়ে আবার হচ্ছে কি যে আমাকে কিন্তু জোর করে আমার বাড়ি কিন্তু নিয়ে চলে যাচ্ছিল, আর মাকে ফোন করলো কি যে আবার সুন্দর আমাকে ধরে নিয়েছিল, কিন্তু আমি কিছুই ধরিনি ভাইয়া, এই বাসা থেকে আমাকে ভালোভাবে ফুচকা খাইতে নিয়ে যাবে বড় করে, ওখান থেকে কিন্তু মানে টান দিয়েছে গাড়ি ওদিকে জড়িয়ে গেল। আমার ছেলেকে বলে নিয়েছিলাম আমি নিয়ে, মানে যখন মানে বাড়ির কানটাতে চলে গেছে মুসলিমপুরের কানটাতে, তখন হচ্ছে কি আমি গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে গেছিলাম, আমার কিন্তু হঠাৎ ছাল চামড়া ছিল না, এই স্বামী মেয়েরা সব দেখেছে, তখন বাধ্য ফোন দিলাম, ওখান থেকে তখন আমাকে নিয়ে